কাঞ্চননগর 1 নম্বর ওয়ার্ড, অনেক দুর্গম এলাকা। আমি আসলে মেইন রুট থেকে অনেক ভিতরেই ঢুকছি, অনেক ভিতরে গাড়ি নিয়ে অনেক ভিতরে ঢুকছি। এখানে উপজাতীয় আছে আশেপাশে। এই যে মুন্না এগুলা দেখাও, হুজুরের খানকা, এখানে তরিকতের তালিম হয়। হ্যাঁ, সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছে সন্ত্রাসীরা। এই যে সব টিনগুলা দাও দিয়ে, বডি দাও দিয়ে, বিভিন্ন রাম দাও দিয়ে কাটছে এবং গুলি করছে। এগুলা সব তছনছ করে ফেলছে। এখানে আরো সামনে কোরআন পড়াইছে, এগুলা সব দেখাচ্ছে আপনাদেরকে। আসেন, ওদিকে আসেন, ওদিকে আসেন। লাইভ চলছে, লাইভ চলে না? মুন্না লাইভ চলতেছে? জি। আচ্ছা আচ্ছা, লাইভে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরো সামনে দেখাচ্ছি কি অবস্থা করছে দেখেন। আসলে এরা কি মানুষ নাকি জানোয়ার আমার ধারণার বাহিরে, আমি জানি না। আল্লাহর কোরআন কেমনে পড়তে পারে? আল্লাহর কোরআন পড়া তো সম্ভব না, কোনো মানুষ তো এই কাজ করতে পারে না। কোনো বেধর্মীরা, অন্য ধর্মের লোক তো এই কাজ করে না। পুরা সব পাহাড়িয়ারা সহযোগিতা করছে এখানে। বলতেছে আমাদের মহব্বত করেন, ওরা মুসলিম হয়ে কিভাবে আল্লাহর কোরআনটা পড়তে পারে? ওরা মাদ্রাসার উপর কিভাবে হামলাটা করতে পারে? ওরা পরিকল্পিত ভাবে হামলা করার জন্য আসছে এখানে। ওরা মানুষ হ্যাঁ, শুনেছি মাদ্রাসার ছাত্রদেরকে পিটিয়ে পিটিয়ে ছোট্ট ছোট্ট তালেবে আলম কোরআনের পাখিগুলোকে পিটিয়ে পিটিয়ে মাদ্রাসা থেকে বের করছে। বলডোজার নিয়ে আসছে, সবকিছু ভেঙে চুরমার করে দিছে। একটা দেখাইছি আপনাদেরকে, এবং মাদ্রাসার পুরা ভবনটা দেখাচ্ছি সামনে। আমি হেঁটে যাচ্ছি, যেহেতু সময় খুব কম, এখানে গাড়ি চলে না, এই কারণেই। এটা মোটামুটি মানুষ যাওয়ার মতোই রাস্তা। এবার আপনারা চিন্তা করে দেখেন, এইভাবে যদি নিরাপত্তা ঝুঁকিতে মানুষ থাকে, তাহলে মানুষ কিভাবে বাংলাদেশে বসবাস করবে? আমার জানা নেই। আগুন ধরাই দিছে কোরআনে কিতাবে। আমি একটু বলি, এই দেখেন মুন্না, তুমি একটু করে দেখাও। এই দেখেন মাদ্রাসার এখানে ভবন ছিল, ব্ল্যাক বোর্ড ছিল, বাচ্চাদের পড়াশোনার, সবকিছু ফেলে চুরমার। এদিকে তাকাও, এইগুলা দেখেন, সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এরকম মর্মান্তিক ঘটনা আমার চোখে আমি দেখি নাই। একজন হক্কানি পীর, যার জীবনে বিয়ে করে নাই, শাদী করে নাই, ছেলে নাই, মেয়ে নাই, সমস্ত উপার্জনের টাকা নবীর ঘর তৈরি করতেছে এই কাঞ্চননগর এখানে। তারপরে আপনার ওখানে গাড়ি টানার আরো আগে ওই যে হুজুরের ওই মাদ্রাসাটা করবালা টিলা, ওখানে চট্টগ্রাম শহর বিভিন্ন জায়গায় সব ভেঙে দিচ্ছে। দেখেন সন্ত্রাসীরা সব ভেঙে দিচ্ছে। এখান থেকে বাচ্চাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে বের করে তারপরে বোলডোজার দিয়ে ভেঙে আল্লাহর কোরআন পুড়িয়েছে। এগুলো কোথায়? এখনো পুরা এখানে অনেক আছে। আইন শৃঙ্খলা বাহিনী এসে আমরা এই দেখেন কি ভাঙাচোরা, কি অবস্থা করছে দেখেন। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত অনুসারীদেরকে বলবো, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে বলবো, এখন আগুন জ্বলতেছে। দেখেন সকাল 9টা 10টায় আগুন ধরিয়ে দিয়েছে, 9টা থেকে আগুন ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, এখন আগুন জ্বলতেছে। এই কিতাবপত্র দেখেন, এই যে দেখেন কিতাবপত্র, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এই যে দেখেন সব কিতাবপত্র দেখেন আগুনে পুড়িয়ে দিয়েছে। এখনো ওখানে কিতাব আছে, আমরা নিতে পারতেছি না। সেখানে আসো, সামনের দিকে চলছে, নিতে পারতেছি না। কি অবস্থা দেখেন। এই দেশে আমরা কিভাবে বসবাস করবো জানি না। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝাতে। এখানে সব ভেঙে চুরমার। এটা কোনো সাহারাম নাই, আশরাফি হুজুরের বসত ভিটা নয়, ওনার নিজের বাসস্থান নয়, এটা কোরআনের বাগান। এখানে কোরআনের পাখিরা পড়ে, এটা মাদ্রাসা। এখানে হেফজখানার ছাত্ররা ভর্তি ছিল। সব ভেঙে চুরমার করে, সব ভেঙে চুরমার। ওই দিক দিয়ে যে একটা বড় আছে মাঠে, ওইটা কোন দিকে? ওইটা উপরে। ওটাতে চলেন, আরো দেখেন মেরে না, সমস্ত ছাত্রদেরকে মেরে বের করে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার কথা হচ্ছে ভাই, আকিদাগত, দলীয়, ব্যক্তিগত মতবিরোধ থাকলে আপনার ব্যক্তিকে আঘাত করা যায়, অ্যাটাক করা যায়, কিন্তু কিতাবের সাথে কি দুশমনি, আল্লাহর কোরআনের সাথে কি দুশমনি? মাদ্রাসার গেট ভেঙে দিয়েছে, আল্লাহর কোরআন পুড়িয়ে দিচ্ছেন। আফসোস, এরা কোন দল, কোন গোত্র, কোন গোষ্ঠী জানি না, যাদের কাছে আল্লাহর কোরআনের প্রেম নাই, আল্লাহর কোরআনের প্রেম নাই। গুলি করেছেন, ওপেন গুলি করেছেন, গুলি নিয়ে আসছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সবার প্রতি, মাদ্রাসার গেট
দেখেন ভেঙে চুরমার করে দিছে। এই দেখেন জামিল উলুম জালালিয়া রাজবিয়া সুন্নিয়া মাদ্রাসা, আল্লাহ সব দেখেন এটা মাদ্রাসা, এটা মাঠ, এখানে মাহফিলের জন্য করছে। এই যে ভেঙে চুরমার নিয়ে যাওয়ার জন্য লুটপাট করে, শুধু ভেঙে তারা শান্ত হয় নাই, ভেঙে এই টিন কাঠ এগুলো লুটপাট করে নেওয়ার জন্য এখানে স্তূপ করছিল। এলাকাবাসী আসার পরে আর এগুলো তারা নিয়ে যেতে পারে নাই। সমস্ত সুন্নি জনতা আসার পরে এটা কন্ট্রোল করেছেন। আমি সমস্ত সুন্নি জনতাকে বলবো, এখন আর ঘরে বসে থাকার টাইম নেই, আমাদেরকে মাঠে নামতে হবে। আমরা কারোর সাথে ব্যক্তিগত শত্রুতামি নাই, আমাদের কোনো দলীয় শত্রুতামি নাই, আমাদের কোনো জায়গা সম্পদের শত্রুতামি নাই। আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। যার যার আকীদা সে পালন করুন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ব্যক্তিগত দুশ্মনির কারণে আপনি আল্লাহর কোরআন পড়াবেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লাথি মেরে মেরে আঘাত করে করে মাদ্রাসা থেকে বের করবেন, এটা কোন ধরনের ইসলাম? এটা কোন ধরনের বৈধতা? আমি এই ভিডিওটা সুন্নি জনতাকে বলবো, বিদ্যুৎ গতিতে শেয়ার করুন। এই দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের দৃষ্টিতে যেন যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি। যেটা নিয়ে ভাঙচুর করার জন্য আনছিল সেনাবাহিনীর বাইরে আসছিল, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেটা নিয়ে ভাঙচুর করার জন্য, এই যে দেখেন দেখেন, এটা নিয়ে এই সুন্নি জনতা দেখেন, এই গাড়ি নিয়ে আসছে, এটা নিতে পারে নাই, মানে এই গাড়ি নিয়ে আসছে, পালাই গেছে, এটা নিয়ে আসছে ভাঙার জন্য। আরো আছে গাড়ি, বসে থাকেন সুন্নিরা, ঘরে বসে থাকেন, আর সুন্নিয়ত করতে হবে না, ঘরে বসে থাকেন। এগুলো নিয়ে ভাঙচুর করার জন্য আসছে, তারা পলাই চলে গেছে, এটা নিয়ে যেতে পারে নাই। আরো আছে, আরো ওইদিকে আছে, বলে ওইদিকে গাড়ি আর আছে। আমি মনে করি না এরা ধর্মের অনুসারী। সন্ত্রাসীরা কখনো ধর্মের অনুসারী হইতে পারে না। ভেঙে চুরে লুটপাট করে একেবারে টলি গাড়িতে নিয়ে যাওয়ার জন্য টলিও আনছে। এলাকাবাসী, সর্বস্তরের জনতা, এখানে অন্যান্য ধর্মের ভাইয়েরাও আছে, এরা পর্যন্ত আল্লামা শাহ আলম নঈমী হুজুরকে খুব মহব্বত করতেন। চিন্তা করে দেখেন আমরা কোথায় বসবাস করি। আল্লাহু আকবার। এটা দিয়ে আমার গাড়ি এদিকে, আমার গাড়ি এদিকে যাবে না? আচ্ছা, গাড়ি আসতে বলো, গাড়ি চলে, হ্যাঁ গাড়ি চলে আসতে বলো। এখন সমস্ত সুন্নি জনতা আলহামদুলিল্লাহ এখানকার যারা আছেন, হুজুরের ভক্ত মুরিদান এবং আল্লাহ রসুলকে মহব্বত করে সবাই আসছে আমার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি 2-3 ঘন্টা আগে হাটাজারি কলেজ ময়দানও বলেছিলাম, আমাদের এখন আর ঘরে বসে থাকার সুযোগ নাই, ঘরে বসে থাকার সুযোগ নাই। কেন বলছি দেখেন, আজকে যেখানে মানুষ বসবাস করতে কষ্ট হয়, ওই জায়গায় এসে দিনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর ওলিদের কাজ তো এটা। ওই যে দেখেন টলি, এদিকে আসো, এই সামান নিয়ে যাওয়ার জন্য টলি আনছিল, এই লোকজন আসার পরে ফালাই চলে গেছে এই টলি। এই যে দেখছেন টলি, না ভালো করে দেখাও, ভালো করে দেখাও, এই টলি দেখেন, টলি এটা নিয়ে আসছিল, শেষ পর্যন্ত পলাই চলে গেছে, তাই পলাই চলে গেছে। কিভাবে লুটপাট করার জন্য বসে আছে চিন্তা করে দেখেন। গাড়িগুলো শিবির গুলো যে হবে হোক, এবার চিন্তা করে দেখেন, এদেরকে আইন শৃঙ্খলা বাহিনী, আপনার এই দেশের প্রশাসনকে বলবো, আপনারা যদি এদেরকে এভাবে আশ্রয় প্রশ্রয় দেন, এই সন্ত্রাসী কায়দায় জঙ্গিগুলোকে যদি আশ্রয় প্রশ্রয় দেন, এই দেশের মধ্যে মানুষ বসবাস করতে পারবে না, খুব কঠিন অবস্থা। যাক, আল্লাহ শুকরিয়া। আমার সময় খুব কম বিদায়, আমি আসলে আর বেশিক্ষণ সময় দিতে পারতেছি না আপনাদেরকে। আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এই বিপদের মুহূর্তে আপনারা নিজেদের জান বাজি রেখে হুজুরের প্রতিষ্ঠান থেকে, আলহামদুলিল্লাহ আমাদের হুজুর উনি মাদ্রাসার টিচার ছিল। আপনি একটু বলেন তো ঘটনাটা কেমন কেমন ছিল? এইটা এই মাদ্রাসায় যারা এই শিবির যারা শহীদ করে ওদের মাদ্রাসা করতেছে যে এখানে যারা যারা বাড়িঘর যারা আছে এরা শিক্ষা আর পাইতেছে না। ওদের এখানে এসে যারা ভারী শিক্ষা পাইতেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য। না আলহামদুলিল্লাহ হুজুর, আমরা তো এটা জানি, আলহামদুলিল্লাহ আমি নিজে বলছি, লাইভে বলছি। এখন আপনি বলেন তারা কিভাবে এসে হামলাটা শুরু করছে? আমরা অতর্কিত এসে নোটিশ একটা প্রতিষ্ঠান নোটিশ দিতে হবে, নোটিশ না দিয়ে এরা অতর্কিত এসে এখানে এসে এরা ছাত্রদেরকে দুর্পূর্বক বাড়ি করে দিয়ে। আচ্ছা হুজুর, একটা কথা, নোটিশ দিবে যদি সরকারি কোন রুলস যদি সে অমান্য করে, তাহলে সরকারি ভাবে নোটিশ দিবে। সন্ত্রাসী হামলা করার আগে কেন নোটিশ দিবে? এরা সন্ত্রাসী ছিল নাকি আইনের লোক ছিল? আইনের লোক নিয়েই আছে, আইনের লোক নিয়ে আছে এগুলো করা। একটু ভিডিও আছে করে বলেছেন, আসলে কখনো
আপনার সন্ত্রাসীরা নোটিশ দেওয়ার প্রশ্ন না, আপনারা বুঝতে পেরেছেন। ওনার মোবাইল চিনিয়ে নিয়েছে, আরো অনেক হামলা করেছে। যাক, আল্লাহ শুকরিয়া। আমি শুধু আশা করব ভাইরে, এভাবে হামলা করে, মামলা করে, এভাবে মানুষকে হয়রানি করে ইসলাম প্রচার করা যায় না। প্রতিহিংসা বাড়ে। সুতরাং বলবো, স্বাধীন দেশে সবাই বসবাস করবে, আল্লাহর রাস্তে কেউ কারো উপর হামলা করবেন না। আর যেই নিন্দনীয় এই ঘটনাটা ঘটিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনয়ের অনুরোধ হচ্ছে, আপনারা সঠিক সিদ্ধান্তে এবং আপনারা তদন্ত করে এটা সঠিক বিচার করবেন। এখানে ব্যাখ্যা করেছেন আসে নাই। না, এটা তো আমরা জানি, এটা সবাই জানে। হুজুর তো বিয়ে শাদিও করে নাই, সবাই জানে। যাক, আল্লাহ শুকরিয়া। আমি শুধু সবাইকে বলবো, ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা সবাই দোয়া করেন। আমার একটা মাহফিল আছে, যার কারণে আমি না, আমার মাহফিল হচ্ছে এই জন্য ইনশাআল্লাহ। না, আমি জানি আপনারা অনেক আন্তরিকতা নিয়ে আসেন ইনশাআল্লাহ। কালকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আলোচনা করবো এটা ইনশাআল্লাহ, এটা হবে, আপনারা টেনশন করবেন না। কারণ আল্লামা শাহ আলম নঈমী হুজুর সম্পর্কে আমি জানি উনি কেমন মানুষ। আমি অনেক মাহফিলে দেখেছি। আমার এই গাড়ি নয়, এর চেয়ে 1000 কোটি টাকার দামি গাড়ি হুজুরে চালাইতে পারতো, অথচ উনি সিএনজি নিয়ে মাহফিলে যায়। স্বাভাবিক একটা লুঙ্গি আর পাঞ্জাবি পরে। আমি ওনাকে চিনি তো, হুজুরকে চিনি। একজন আলেমকে, একজন হক্কানি পীরকে এভাবে হামলা করবে, এটা মেনে নেওয়া যায় না।